কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা কেমন এই বৃষ্টির মধ্যে আপনাদের উপস্থিতি প্রমাণ করছে। এটার আলাদা করে ব্যাখ্যা করার কোনো অবকাশ রাখে না। সুতরাং আমি এক বাক্যে বলতে চাই, যেই দেশে প্রচন্ড রোদ কোরআন প্রেমীদেরকে ঘরে আটকাতে পারে না, যেই দেশে প্রচন্ড বৃষ্টি মানুষকে কোরআনের ময়দান থেকে দূরে নিতে পারে না, যেই দেশের লোকেরা কোরআনের জন্য এত মাতোয়ারা, এত পাগলপাড়া, এই দেশে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা টিকে থাকতে পারবে না। আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি কম না বেশি? যেই দেশের লোকেরা কোরআনের জন্য এত মাতোয়ারা, এত দেওয়ানা, এত পাগলপাড়া, এই দেশে আর কিছু থাকুক আর না থাকুক, ইসলাম ছিল, ইসলাম আছে, থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা আগে আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কোরআনের প্রতি, যিনি আমাদের অন্তরে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করেছেন, যিনি আমাদের অন্তরে ইসলামের প্রতি মহব্বত পয়দা করে দিয়েছেন, যিনি এই বৃষ্টি স্নাত হাওয়া উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে ভিজেও কোরআনের আলোচনা শোনার সৌভাগ্য দিয়েছেন। সেই রবের জন্য শুকরগুজার হয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা আমাকে বলেন তো দেখি, আমি লক্ষ্মীপুরে বছরের পর বছর ধরে আসতেছি, আমি জানি লক্ষ্মীপুরের মানুষ কোরআন প্রেমিক মানুষ, লক্ষ্মীপুরের মাটি ইসলামের ঘাঁটি, এটা আমরা সবাই জানি। সুতরাং যেই দেশের, সুতরাং যেই অঞ্চলের, যেই এলাকার লোকেরা কোরআনুল কারীমকে এত ভালোবাসে, সেই অঞ্চলের লোকেরা কোরআনের কথা শুরু হয়ে গেলে তারা চুপচাপ হয়ে থাকবে। এটা তাদের ভদ্রতা আর নম্রতার বহিঃপ্রকাশ ঘটাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে বলেন তো দেখি, কোরআনের কথা শুরু হয়ে গেলে আর কোনো কথা চলতে পারে? সবাই বলেন, চলতে পারে? আজকে যে ভাইরা এত কষ্ট করে, এত শ্রম দিয়ে, এত মেহনত করে আজকে কোরআনের এই বাগান সাজালেন, আমরা যারা এসেছি নিশ্চয়ই নিঃসন্দেহে এই প্রোগ্রাম থেকে আমরা কিছু কথা শ্রবণ করে আমরা বেনিফিটেড হওয়ার আশায়, আমরা দিলের খোরাক নিয়ে যাওয়ার আশায়, আমাদের জীবন গঠনের জন্য, জীবন পরিবর্তনের নিয়তে আমরা এখানে এসেছি, ঠিক না? সুতরাং কোরআনের মাহফিল থেকে বেনিফিটেড হওয়ার জন্য, উপকৃত হওয়ার জন্য আপনাকে দুটো আমল করতে হবে, দুটো কাজ করতে হবে। বুঝে থাকলে আমার কথার জবাব সবাই একটু আওয়াজ করে দেন তো, এই মাহফিল থেকে আমরা উপকৃত হতে চাই কি চাই না? চাই কি চাই না? এটা লক্ষ্মীপুরের আওয়াজ হয়ে নাই, এখানে পাশেই মেঘনা নদীর তাজা তাজা ইলিশ খান আপনারা, আওয়াজগুলোও তাজা তাজা হওয়া লাগবে, ঠিক কি না? আমরা এই মাহফিল থেকে বেনিফিটেড হতে চাই কি চাই না? সবাই চাই তো। যদি আমরা বেনিফিটেড হতে চাই তাহলে এই প্যান্ডেলের নিচে বসে দুটা কাজ করব। কয়টা? দুইটা। আরো জুড়ে দুইটা। এটা ইংলিশের আওয়াজ, এটা পুঁটি মাছের আওয়াজ। দেখছেন আল্লাহর কি রহমত, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি জানি হুজুর, লক্ষ্মীপুরে আসতে আসতে আর ইলিশ খাইতে খাইতে আমিও তাজা হয়ে গেছি। লক্ষ্মীপুর সদর দুইটা, কি বলেন? লক্ষ্মীপুরের ভাই অনেক আসছি না, সব চিনি এলাকা। আলহামদুলিল্লাহ দেখেন, আল্লাহর জিকির দিয়ে মাহফিল শুরু হয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছেন, বৃষ্টিও বন্ধ। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা উপকৃত হওয়ার জন্য সবাই কাজ করব দুইটা। কয়টা? দুইটা। এই দুইটো কাজ আমরা করব, তাহলেই আমরা আজকের মাহফিল থেকে বেনিফিটেড হব, উপকৃত হব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কথাটা মোল্লার না আল্লাহর? তবে সবাই আমার দিকে তাকান আর শুনেন। ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হবে, যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে, ফাসতামিউ, দিলের কান দিয়ে তা শ্রবণ করো। নাম্বার 1, কনসেন্ট্রেট হয়ে যাও, কনসেন্ট্রেট হয়ে যাও, মনোযোগী হয়ে যাও। নাম্বার 2, সবাই সাইলেন্ট হয়ে যাও, ফানসিতু। নাম্বার 2, আনসিতু, আল্লাহ বলছেন নীরব হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, চুপ হয়ে যাও। কারণ যেখানে আল্লাহর কালামের কথা শুরু হয়, ওখানে যে কথা বলবে সে আল্লাহর কালামের সঙ্গে বেয়াদবি করবে। আমার মুখ ছুটাইয়েন না, ভালো করে বুঝাচ্ছি কিন্তু। এরপরে যেই কথা বলবে আমি দাঁড় করে আগে বুঝাচ্ছি, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, একটু পরে কিন্তু দাঁড় করাবো। কথা শোনা যায়? তাহলে মাহফিলে এই প্যান্ডেলে বসেছি, কাজ করবো কয়টা?
কয়টা? দুইটা। এই তুমি এত নাচানাচি করো কেন? ইলিশ মাছের তেল খাইছো বেশি। দেখো না, এই আমার বাবা চাচা কি সুন্দর বসে গেছেন, সুবহানাল্লাহ। আমার চাচারা বসে গেছেন, তুমি এত নড়াচড়া করো কেন? তেল খেয়ে আসছো নাকি মাছে? এই তোমার আবার কি হয়েছে? দাঁড়াইছো কেন? একটু আগে বলছিলেন এখন ধরবো আমি, এটা ক্লাসের মতো। ওর আবার কি হইলো? কালো শার্টে বসায় দেন, টান দিয়ে বসান, বসো। তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে মাছের লেজ খাইয়ে আসছো, খালি পেছন দিকে দৌড় মারো কেন? রাগ করেছেন আপনারা? বৃষ্টি হোক না, এর চেয়ে আরো বহু বৃষ্টিতে মাহফিল হয়েছে। গিয়েছিলাম বান্দরবানে, ঝড় তুফান আসছে, কয় হুজুর উঠতে পারবেন না, তুফান চলবে, আপনার আলোচনা কোরআনের তুফানও চলবে, আমরাও তুফানের মতো বসে শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? কিয়ামতের দিন আমরা আল্লাহকে বলতে পারবো, আল্লাহ বৃষ্টির মধ্যে বসে বসে কিন্তু কোরআন শুনছি, মাফ না দিয়া, আমরা কিন্তু মাফ না নিয়ে আজকে আমরাও আপনার কাছে আবদার বন্ধ করবো না, আল্লাহ মাফ করেন। আল্লাহ চাইলে মাফ করবেন কিনা? আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? কারা কারা আল্লাহর দয়া চাই না হাত তুলেন। তার মানে সবাই দয়া চাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে বেনিফিটেড হতে হলে কাজ করব কয়টা? আরো জোরে দেখি কে মনে রাখছে। এক নাম্বার কি বলছিলাম? মনোযোগী হতে হবে, এক নাম্বার। দুই নাম্বার চুপ থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন হলো, হুজুর এই দুইটা কাজ করলে ঘটনা কি ঘটবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরে আমার রহমত নাযিল হবে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। চলেন আর দেরি করব না। আমি অনেক আগেই রওনা করেছিলাম। আমার এই কলিজার টুকরা ভাইরা যদি বলতো, হুজুর আমাদের প্রায় 15-20 কিলো রাস্তাটা খুব খারাপ, আপনি 1 ঘন্টা আগে রওনা দিয়ে দিন, আমি দিতে পারতাম না? পারতাম, 1 ঘন্টা আগে বের হইতাম। অথবা তারা যদি বলতো, হুজুর গাড়িটা রেখে দেন, আমাদের বাইক দিয়ে চলেন, অসুবিধা কি? চলে যেতাম। তাহলে আরো আগে আসা যেত, আরো বেশি করে কথা বলা যেত, ঠিক না? ভবিষ্যতে এরা তো 2য় বার্ষিক মাহফিল, এদের কিছু ভুল হবে, এগুলো পরামর্শ আগামীতে তারা কাজে লাগাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি 2 সালাতের মধ্যবর্তী সময়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য বসেছি। আমরা একটি সালাত অলরেডি কমপ্লিট করেছি। যেই সালাত আমরা কমপ্লিট করে এখানে বসেছি, এই সালাতটার নাম কি? মাগরিব। কিছুক্ষণ পর আপকামিং যে সালাত আমাদের সামনে এখন আসন্ন আসতেছে, ওই সালাতটার নাম কি? এই যে মাগরিব ইশার মাঝখানে বসলাম। নামাজ আমাদের জন্য ফরজ না নফল? কথা বলেন। এই নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য কেন ফরজ করলেন? ভাই, যেন আপনি আল্লাহ তাআলাকে সাজদা দেন, এই জন্য, তাই না? বুঝে শুনে বলিয়ে। আল্লাহ আমাদের জন্য প্রত্যেকদিন নামাজ ফরজ করেছেন কয়বার? এটা লক্ষ্মীপুরের আওয়াজ না, এটা ইলিশের আওয়াজ না, পুঁটি মাছের আওয়াজ। কয়বার? আরো জোরে। এই 5 বার যে আল্লাহ নামাজের জন্য আমাদেরকে আদেশ দিলেন, অর্ডার দিলেন, হুকুম দিলেন, কেন? আমরা যেন 5 বার গিয়ে আল্লাহকে সাজদা দিই, আল্লাহ সাজদা পাবেন, এটাই কি উদ্দেশ্য? কথা শুনতেছেন? উদ্দেশ্য এটাই। অনেকে কনফিউশনে পড়ে গেছে। আপনার উদ্দেশ্যটা কি? আপনি সাজদা দিবেন, আল্লাহর সাজদার খুব অভাব পড়ছে, যে আপনার সাজদা নিয়া এরপরে আল্লাহ খুশি হবেন। আপনি আল্লাহকে, আপনার মতো আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুল সাত্তার, আবার কারো নাম মিলে গেলে রাগ করেন না, এটা জাস্ট এক্সাম্পল। আমার আপনার মতো মানুষ আল্লাহকে সাজদা না দিলে আল্লাহর কোনো লস আছে? কারণ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের প্রত্যেকটি সৃষ্টি ইবাদত গুজারি, এরপরে আসমান জমিনের প্রত্যেকটি সৃষ্টি জিকির আর তাসবিহ জপে যায়। তিনি কি? তিনি কে? আপনি আল্লাহর জিকির না করলে, আল্লাহকে সাজদা না দিলে আল্লাহর কোনো লস আছে? আপনি সাজদা দিলে লাভ আপনার, না দিলে লসও আপনার। তাহলে বলতে পারেন, হুজুর তাইলে আল্লাহ নামাজটা দিয়েছেন কেন? কি কারণে আল্লাহ নামাজ দিলেন? নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন, এটি হচ্ছে একজন মুসলমানের সামগ্রিক জীবনের ট্রেনিং, প্রশিক্ষণ গ্রহণের জন্য। 5 ওয়াক্ত 5 বার আল্লাহ সালাত দিয়েছেন আপনার জীবন গঠনের জন্য, আপনার জীবন সাজাবার জন্য। সকল অন্তর্নিহিত শিক্ষা এই নামাজের ভেতরে দিয়েছেন কে? আল্লাহ। আপনি শুধু 5 বার যাবেন আর ঠুকঠাক করে সাজদা দিয়ে চলে আসবেন, এই জন্য, এই সাজদা দেওয়ার জন্য আর রুকু সাজদা করে ফিজিক্যাল এক্সারসাইজের জন্য এই নামাজ আল্লাহ তাআলা দেন নাই। এর পেছনে বিরাট একটি উদ্দেশ্য রয়েছে।
নামাজ আদায়ের মাধ্যমে, নামাজের আনুষ্ঠানিক ইবাদতগুলো করানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ব্যক্তি জীবন, পরিবার এবং সমাজ গঠনের যে শিক্ষাগুলো রয়েছে সেগুলো আপনাকে শিখিয়ে দিতে চান এবং এর মাধ্যমে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে চান। এই জন্য নামাজের ভেতরে অন্তর্নিহিত কিছু শিক্ষা লুকিয়ে আছে, সেগুলো যদি আপনি না জানেন আর ডেইলি গিয়ে 5 বার নামাজ আদায় করেন, সাজদা দেন, মুসল্লি মরার আগ পর্যন্ত নামাজই পড়বে, কিন্তু এই নামাজ তার জন্য কোনো বেনিফিট, কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। খুব অল্প সময়ে আমি আপনাদের সামনে নামাজের এমন কিছু শিক্ষা তুলে ধরবো। 2 নামাজের মধ্যবর্তী সময়ে বসছি তো, এই নামাজ আমাদেরকে কি শেখায়, নামাজ আমাদেরকে কি শেখায়, এরকম কয়েকটি পয়েন্ট বলবো। এগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারতাম, কিংবা আমরা যদি করতে পারি, ব্যক্তি জীবন, আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ সব পরিবর্তন হয়ে যাবে। শান্তি আর রহমতের বারিধারা আসমান থেকে নাজিল করবেন কি? নাজিল করবেন কে? আল্লাহ। আসুন আমরা কয়েকটি শিক্ষা জেনে নেই। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে সালাত। Teach us to stay united. নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। সবাই বলেন তো দেখি, নামাজ কি একা একা ফরজ করা হয়েছে নাকি ঐক্যবদ্ধভাবে জামাতের সাথে ফরজ করা হয়েছে? পুঁটি মাছের মতো না ইলিশ মাছের মতো আওয়াজ দেন। নামাজ কি একা একা ফরজ করা হয়েছে নাকি জামাতের সাথে ফরজ করা হয়েছে? নামাজকে রব্বুল আলামিন জামাতের সাথে ফরজ করেছেন। এই জন্য কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে গিয়ে রুকু করো। অর্থাৎ যারা সালাত আদায় করছে তাদের সাথে গিয়ে জামাতের সাথে তুমি ঐক্যবদ্ধভাবে নামাজ আদায় করো। এই যে নামাজ জামাতের সঙ্গে ফরজ করা হলো, নামাজে খুব সুন্দর ঐক্যের বন্ধন, ঐক্যের চিত্র আমরা দেখি। বলেন তো দেখি, নামাজে ঢোকার পরে, মসজিদে যাওয়ার পরে কওমি হুজুরের পাশে যদি আলিয়ার হুজুর দাঁড়ায়, কওমির হুজুর কি বলে নাকি, এই বেটা আলিয়া তুই খালিয়া, তুই আমার পিছনে যা, এমন কথা বলে নাকি? আবার আলিয়ার হুজুর কি বলে নাকি, তুমি কওমির হুজুর, তুমি পিছনে যাও, এটা কি বলে নাকি? কি সুন্দর, কি চমৎকার চিত্র। কওমির পাশে আলিয়া দাঁড়ায়, আলিয়ার পাশে কওমি দাঁড়ায়, কোনো ঠেলাঠেলি। মসজিদে ঢোকার পরে আওয়ামী লীগের কোনো ভাই কি বলে নাকি, আমি ক্ষমতাসীন, আমি সামনে, তুমি বিরোধী দল পিছনে যাও, এটা বলে নাকি? বরং দেখা যায় নামাজে ঢোকার পরে আওয়ামী লীগের পাশে বিএনপি দাঁড়ায়, আওয়ামী লীগের পাশে জামাতে ইসলাম দাঁড়ায়, হেফাজত দাঁড়ায়, আহলে হাদিস দাঁড়ায়, আহলে হাদিসের পাশে সুন্নি দাঁড়ায়, কোনো ঠেলাঠেলি, কোনো গুতাগুতি নাই। নামাজের ভিতরে, মসজিদের ভিতরে কোনো গুতাগুতি নাই। এখন বলেন তো দেখি, মসজিদের বাইরে গুতাগুতি এখন কম না বেশি? আরো জোরে বলেন। নামাজের মসজিদের মধ্যে কি সুন্দর ভাই ভাই একসাথে হয়ে দাঁড়ায়। ইকামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলেন, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। হজ আর উমরা করছেন কে কে? হাত তুলেন তো দেখি। এটা একজন ভাই পাওয়া গেছে। আচ্ছা, যারা হারামাইন শরীফাইন মক্কা মদিনায় যারা সালাত আদায় করেছেন, আপনারা এখন ইন্টারনেটের যুগ, অনেকে আপনারা মোবাইলে সালাত দেখেন না? মক্কা মদিনার নামাজ ফেসবুক, ইউটিউবে দেখেন, দেখবেন ওখানে ইকামত দেওয়ার পরে ইমাম সাহেব আরবিতে কি জানি কয় না? এগুলো কি ইমাম সাহেব নিজে নিজে বানিয়েছে? নো, এগুলো যার আমল তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখবেন ইমাম সাহেব আরবিতে বলে ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু, অথবা বলে সাফফু সুফুফাকুম ওয়া তারাসসু ওয়া সুদ্দুল খালাল। বলে কিনা আমাদের সম্মানিত ইমাম ভাইরা, আমাদের দেশে ওই আমলগুলো করার দরকার আছে না নাই? আরবিতে না পারেন, বাংলায় বলেন, কাঁধে কাঁধ লাগিয়ে কাতারগুলো সোজা করে দাঁড়ান। দেখা যায় কি সুন্দর, এক ভাই আরেক ভাইয়ের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ায়, ওখানে কোনো মারামারি করে। নামাজের বাইরে গেলে মারামারি কম না বেশি? আপনাদের কথা আর কি বলবো, আমরা এক হুজুর আরেক হুজুরই দেখতে পারি, এটা আর কি জানে। আর উনি বলে সালামও দেয় না, আছে না নাই? এখন আমাদের গুতাগুতির কারণে ইসলাম বিরোধীদের জুলুম নির্যাতন ইসলাম বলা লোকদের উপরে কম না বেশি? অথচ নামাজের ভেতরে এই ঐক্যটা যদি নামাজের বাইরে থাকতো, তাহলে ইসলাম শক্তিশালী হতো না দুর্বল হতো? এই জন্য বুখারীর হাদিসে নবীজি বলেছেন, আল মুমিনু লিল মুমিনি
আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে একটি দেয়ালের মধ্যে একটা ইটের সাথে আরেকটা ইট যেমন লাগোয়া থাকে, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক এমন হবে। একটা বাস্তবিক উদাহরণ দিই। এই খুঁটি থেকে এই খুঁটি, মনে করেন এখানে আমরা একটা পিলার দাঁড় করাবো, ওইখানে একটা ইট, এখানে একটা ইট, এখানে একটা ইট, ওইখানে আরেকটা ইট, এরকম এক দুই হাত গ্যাপ দিয়ে দিয়ে যদি ইট লাগানো হয়, এটা কি দেওয়াল হবে? এটা তো দেওয়াল হবেই না। দুই তিন পিস উপরে রাখার পর 3-4 বছরের বাচ্চা এসে ঠুনকা মারলে ওইটা কি হবে? পড়ে যাবে। আর ইটগুলোকে যখন কাছাকাছি পাশাপাশি রাখানো হবে, কাছাকাছি পাশাপাশি যখন লাগানো হবে আর বালি সিমেন্ট দিয়ে যখন আস্তরের টলেট দেওয়া হবে, তখন এক শক্তিশালী দেওয়াল হবে না দুর্বল দেওয়াল হবে? তখন এটাকে ধাক্কাইয়া ফেলানো এত সহজ? এই উদাহরণ দিলাম কেন? আলাদা আলাদা ইট থাকলে যেমন শক্তিশালী দেওয়াল হয় না, ঠিক তেমনি ভাবে মুসলমানদের ভেতরে দলাদলি করলে ইসলাম কখনো কায়েম হবে না। আর যখন একটি শক্তিশালী দেওয়াল নির্মাণের জন্য ইট পাশাপাশি থাকে, এইভাবে যদি পাশাপাশি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যায়, সব দলাদলি বাদ দিয়ে এক যদি হয়ে যায়, এমন শক্তিশালী দেওয়াল হবে, এই দেওয়ালকে ধাক্কা দেওয়া দূরের কথা, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস হবে না। আরো একটা সুন্দর উদাহরণ দেই। আপনার হাতে কেউ একটা লাঠি দিল, কি দিল? পুঁটি মাছের মতন, ইলিশ মাছের মতো আওয়াজ দেন। হাতের মধ্যে কি দিল? এবার বলা হলো ভাই লাঠিটা ভাঙেন। বলেন তো একটা লাঠি ভাঙা সহজ না অনেক কঠিন? পাবলিক তো কথা কয় না। এই চুপচাপ বসে যাও যুবক ভাইরা, একটা সাউন্ড হবে না, কোনো ডিস্টার্ব করা যাবে না। আলোচনার শুরুতেই বলেছি আল্লাহর কোরআনের কথা শুরু হয়েছে, এখানে তোমার আমার মতো সাদামাতা মার্কা লোকের কথা আর চলতে পারে? চুপচাপ থেকে শুনতে হবে, একদম সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না, শুধু আওয়াজ হবে আল্লাহর কালামে। সম্মানিত ভাইয়েরা, একটা লাঠি আপনার হাতে দেওয়া হলো, বলা হলো এই লাঠিটা ভাঙেন। একটা লাঠি ভাঙা সহজ না কঠিন? ভেঙে যাবে। এবার 1000 লাঠি আপনার হাতে দিয়ে বলা হলো এটা ভাঙেন, কুতাকুতি শুরু হবে, ভাঙতে পারবে না। কি বুঝলেন? আমরা যদি সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে আলাদা আলাদা হয়ে যাই, ইসলাম বিরোধীরা যখন যাকে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর যদি 1000 লাঠির মতো সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদেরকে ধরা দূরের কথা, আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। এখন আমাদের গুতাগুতির কারণে তারা সুযোগ পায় বেশি, ঠিক কি না? এখন অবস্থা হয়ে গেছে এমন আলেমে আলেমে গুতাগুতি, আর ইসলাম বিরোধী ইসলাম বিরোধীতে দোস্তি আছে না নাই? আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাতে দুহাত কোথায় বাঁধবে নবীর উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। খরচ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে আমরা ইসলাম যাচাই করি, এটা কওমি টুপি, এটা আলিয়া টুপি, এটা চরবুনাই টুপি, এটা হেফাজত টুপি, এটা সুন্নি টুপি, এটা আহলে হাদিস টুপি। এ মুসলমানরা টুপির মধ্যে তুমি ইসলাম খুঁজো, এই জন্য টুপিটা খাইতে খাইতে তোমার মেরুদণ্ড ভাঙে। খরচ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ওই সুযোগেই আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি।
এতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। ফেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। ফেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পথ, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। কথাগুলো বাস্তব না অবাস্তব? আমরা যদি এই গুতাগুতি বাদ দিয়ে সব দল এবং মতের আলেমরা এক টেবিলে বসতে পারতাম, আল্লাহর কসম এই দেশের মুসলমানরা আলেমদেরকে মাথার তাজ বানিয়ে রাখতো। এই দেশের সকল মুসলমানরা আলেম ওলামাদেরকে এক দেখতে চায়, আর নামাজ আমাদেরকে তাই শেখায়, ঠিক কি না? কি আজীব অবস্থা! এখন আমি নাচতে না জুড়ে, হাত বুকে না নাভিতে, এইটা নিয়ে গুতাগুতি করে মসজিদ আলাদা, ঠিক কি না? ঘটনা একটা মনে পড়ে গেছে, বলবো। এক লোক সফরে বের হয়েছে, মাঝ পথে আসরের নামাজের আজান হয়েছে। লোকটা ভাবলো আজান যেহেতু হয়েছে নামাজে ঢুকে যাই, মসজিদে ঢুকলো। লোকটা সবসময় নাভির উপরে হাত বাঁধে, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে, কিন্তু তার দুর্ভাগ্য ওই মসজিদের সবাই হাত বাঁধে বুকের উপরে। সালাম ফেরাই এরা বললে, আরে ধর কোন জায়গা থেকে আসছে, দৌড়ানো শুরু করছে। দৌড়ানো খাইতে খাইতে এবার লোকটা এক জায়গায় গিয়ে এদের হাত থেকে রেহাই পাইতেছে, হাঁটা শুরু করেছে। কিছুক্ষণ যাওয়ার পরে মাগরিবের আজান হয়েছে, আরেক এলাকায় আসছে। এবার চিন্তা করলো আজান যেহেতু হয়েছে মসজিদে ঢুকে যায়। ঢোকার সময় চিন্তা করতেছে এবার আসরের নামাজের মতো আর ভুল করবো, যে দৌড়ানো খাইছি। এবার হাত বাঁধছে বুকের উপরে। লোকটার দুর্ভাগ্য ওই মসজিদের সবাই হাত বাঁধে নাভির উপরে। সালাম ফিরাই এরা বললো, এ আবার কোথ থেকে আসছে রে ভাগ। দৌড়ান শুরু করছে, দৌড়াইতে লোকটা এক জায়গায় গিয়ে এদের হাত থেকে রেহাই পাইছে, হাঁপাইতেছে। হাঁটা শুরু করলো। কিছুক্ষণ পর এশার আজান হলো, লোকটা নামাজে ঢুকলো। মসজিদে ঢুকে খুব চিন্তায়, আসরের নামাজে খাইছে একবার দৌড়ান, মাগরিবের নামাজে খাইছে আরেকবার দৌড়ান, একবার হাত বাঁধছি নাভির উপরে তাও দৌড়ানো খাইছি, আরেকবার হাত বাঁধছি বুকের উপরে তাও দৌড়ানো খাইছি। জানি না এখন আর কপালে কি আছে। চিন্তা করলো যেহেতু কপালে যা আছে তাই হবে, এখন আর নাভির উপরেও না বুকের উপরেও না, একবারে কপালেই হাত বাঁধছে কপালের উপরে। এবার লোকজন তারে দেখে কয়, ভাই রে তুই কপালে হাত বাঁধছো কেন? ঘটনা শোনায় বলে, ভাই জানি না এসব নামাজের কপালে কি আছে, এখানে কপালের উপরেই বাঁধছি, তা হওয়ার এই কপালে। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলি নাই। দেখবেন এখন সামান্য মাসআলাগত পার্থক্যের কারণে ঢাকা সহ বিভিন্ন জায়গায় এক গোষ্ঠী মসজিদকে ভাগ করে দিয়েছে। এই সাহস তোমাকে কে দিয়েছে? আপনার সাথে আমার মতেরও মিল থাকতে পারে, মাসআলাগত পার্থক্য থাকবে, এটা নিয়ে আলোচনা হতে পারে, তাই বলে আমি আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব করতে পারি না। এটা ইসলামের সৌন্দর্য না, বরং ইসলামের সৌন্দর্য হলো আমার ভাইয়ের সাথে আমার মতের অমিল থাকবে, তার মতকে আমি রেসপেক্ট করব, আমার মতকে সে রেসপেক্ট করবে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই ইসলামের সৌন্দর্য। নামাজ তো এটাই শিখালো, ঐক্যবদ্ধ থাকো। বলেন নামাজে আমরা গিয়ে গুতাগুতি করি? তো দুই নামাজের মধ্যবর্তী সময়ে নামাজের শিক্ষাগুলো বুঝাচ্ছি রে ভাই। এই শিক্ষাগুলো মসজিদের বাইরে থাকলে আমাদের সমাজে শান্তি থাকতো না আরো অশান্তি বাড়তো? সবাই এক থাকতে পারবো তো? কেন আমরা এক থাকবো না? কারণ আমাদের প্রভু কয়জন? একজন। নবী কয়জন? কিতাব কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় মুসলমান, এক হও
বানায়া দেন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নামাজের 1 নাম্বার শিক্ষা মনে রাখতে হবে, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয়? ঐক্যবদ্ধ থাকবো তো আমরা। আমরা এই হুজুরকে দেখতে পারি না, এগুলা বাদ দেন। কওমি মাদ্রাসার আলেম তিনি আমার ভাই, আলিয়া মাদ্রাসার আলেম তিনিও আমার ভাই, আহলে হাদিসের যিনি তিনিও আমার ভাই, সুন্নি যিনি তিনিও আমার ভাই। আমরা যদি ভাই ভাই হয়ে থাকতে পারি, দেখবেন এই দেশে ইসলামের রাজ, কোরআনের রাজ কায়েম হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নামাজের 2 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে ভেদাভেদহীন একটি সমাজ গঠন এবং ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করার শিক্ষা দেয়। নামাজে যাওয়ার পরে, মসজিদের ভেতরে যাওয়ার পরে আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন থাকে? There is no class discrimination in salat. সালাতের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য নেই, কোনো ক্লাসিফিকেশন নেই, সেখানে কোনো বর্ণবাদ নেই, লিঙ্গ বৈষম্য নেই। লক্ষ্মীপুরের বাবারা ভাইয়েরা বলেন তো আমারে, নামাজে ঢোকার পরে এমপি সাহেবের পাশে একজন রিকশাওয়ালা দাঁড়িয়েছে। এমপি সাহেব কি বলবেন, এই বেটা তুই রিকশাওয়ালা, আমি পার্লামেন্ট মেম্বার, তুই আমার পাশে দাঁড়াইলি কেন, পেছনে যা? বলতে পারবে না। যদি বলেও ফেলে, রিকশাওয়ালা বলবে, মিয়া তোমার এই এমপিগিরি পার্লামেন্টে গিয়ে দেখা, যেখানে ঢুকেছো এটা আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। কিবা আমার মতো হুজুরের পাশে যদি কোনো সাধারণ মানুষ দাঁড়ায়, আমি কি বলবো আমি আলেম, দেখো না তুমি পেছনে যাও, বলা যাবে না। দেখা যায় আলেমের পাশে সাধারণ মানুষ দাঁড়ায়, এরপরে আপনি বড় বিজনেস ম্যাগনেট, আপনার পাশে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা দাঁড়াবে, তাকে আপনি আপনার পাশ থেকে সরিয়ে দিতে পারবেন না, কারণ এখানে যারা এসেছে সবার একটাই পরিচয় আল্লাহর কাছে, সবাই গোলাম। এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট আর সম্রাটের ভূমিকায় থাকেন না, চাকর তখন চাকরের ভূমিকায় থাকে না, সম্রাট আর চাকর দুজনেই তখন কার গোলামে পরিণত হয়ে যায়? গোলাম কার? এখন বলেন তো লক্ষ্মীপুরের বাবারা ভাইয়েরা, নামাজের এই শিক্ষা কি মসজিদের বাইরে আছে নাকি? আপনারাই বলছেন নাই, আমার কোনো দোষ নাই। তার মানে আমাদের মধ্যে আমল। নামাজে মসজিদে ঢুকলে দেখা যায় ড্রাইভার আর তার মালিক একসাথে দাঁড়ায়, কিন্তু নামাজের বাইরে ড্রাইভার আর মালিক একসাথে বসে খেতে পারে না। দেখা যায় নামাজে যখন যায়, মসজিদে যখন যায়, একই কাতারে দেখা যায় ঘরের চাকর আর মালিক একসাথে দাঁড়ায়। দেখা যায় নামাজের বাইরে চাকর আর মালিকের অনেক ব্যবধান আছে না নাই? তার মানে নামাজের শিক্ষা আমরা নিতে পারি নাই। দেখা যায় নামাজে যখন আমরা যাই, নামাজে ঢুকলে, মসজিদে ঢুকার পরে সবাই আমরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই, আর নামাজের বাইরে আমরা সবাই স্ট্যাটাস অনুযায়ী, যার যার ডিগনিটি অনুযায়ী চলাফেরা করি, আছে না নাই? নামাজের ভেতরে, মসজিদের ভেতরে রিকশাওয়ালার পাশে দাঁড়াইলে ঘামের গন্ধ নাকে লাগে না, আর নামাজ থেকে বের হয়ে রিকশাওয়ালাকে ডাক দিলে, রিকশাওয়ালা কাছে আসলে অনেকে নাক ধরে, আছে না নাই? নামাজের ভেতরে রিকশাওয়ালাকে কোনো কটু কথা বলে না, কিন্তু আমার দেশে এমন অনেক হারামি আছে, চাইনিজ রেস্টুরেন্টে খাওয়ার পরে ওখানে যে ওয়েটার থাকে তাকে 100 টাকা 200 টাকা বকশিশ দিয়ে দেয়। আমার রিকশাওয়ালা ড্রাইভার বাবা অথবা রিকশাওয়ালা ড্রাইভার ভাইটাকে যে 20 টাকা বাড়িয়ে দিতে পারে না, বরং সুযোগ পাইলেই মারামারি করে গালি দেয়। এরকম মানুষ লক্ষ্মীপুরে নাই? আপনারাই বলছেন আছে, তার মানে কমন পড়ে। এরকম হারামি আছে না নাই? ওয়েটারকে 50 টাকা 100 টাকা দেয়, তুমি কেমন হারামি যে রিকশা ড্রাইভারকে, আর রিকশা চালানো কত কঠিন, দেখলেই তো দয়া লাগে। এটাকে কি বলে, কি ঘুরায়? পেটেল না? পেটেল তো না, পেটেল ঘুরায়, ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। 10 টাকা বাড়িয়ে দিতে পারেন না? 10 টাকা কি বাড়িয়ে দিবেন? ন্যায্য ভাড়ার চাইতেও কম দিয়া অনেক রিকশাওয়ালা, আমার অনেক বুড়া বাবা, অনেক রিকশাওয়ালা ভাইদের গায়ে থাপ্পড় লাগা, এরকম হারামি আছে। কি নামাজ পড়েছে আর কি নামাজ থেকে শিক্ষা নিয়েছে?
ভেদাভেদহীন সমাজ আর ভ্রাতৃত্বপূর্ণ সমাজ, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষাটাই দেশে নামাজ থেকে নিতে পারেনি। আমরা এই শিক্ষাটা নামাজের বাইরে অ্যাপ্লাই করতে পারবো তো? ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের মতো বলেন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ বলবেন না, ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কয়টা বললাম? আরো জোরে। মহিলাদের মতো আওয়াজ দেন, পুরুষের মতো দেন। কয়টা বলছি? দেখছেন আমার চাচার বয়স কত? তোমরা যুবকরা এখানে কি করো? মনে হয় তো এক বিয়ে করারও সামর্থ্য নাই, বিয়ে করবা কিভাবে? তুমি যে বিয়ে করো নাই আওয়াজ সেটা বোঝা যাওয়া লাগবে কিনা? কয়টা বলছি? এখনো চাচার সমান হয় না। কয়টা? চাচা তোমাদের আগে, তবে চাচার করবে না। তোমার চাচার চেয়ে পেছনে আসো, আর পেছনে থাকবাই বা না কেন? এই যে আমার চাচারা যখন আমাদের মতো ইয়াং ছিলেন, তারা ঠিকঠাক মতো খাইতেন, ঘুমাইতেন। তোমরা ঠিক মতো ঘুমাও না, যেন এক একটা চেহারার দিকেও তাকানো যায় না। বিচি উঠতে উঠতে তারপরে গাল ভাঙতে ভাঙতে এমনি হয়ে গেছে। তুমি যুবক মানুষ, তোমার চেহারা এমন কেন? সারা রাত কি করো তুমি? রাত 2টা 3টা বেজে যায় ফেসবুকে স্ক্রলিং করতে করতে। এত রাত জাগতে তোমাকে কে বলেছে? এশার নামাজের পরে দেরি করার দরকার। পড়াশোনা শেষ করে কমপ্লিট করে তাড়াতাড়ি ঘুমাও। ফজরের নামাজ আদায় করে আল্লাহকে সাজদা দিয়ে দিন শুরু করতে হবে। চেহারায় লাবণ্য দান করবেন কে? এই ফেরান লাভনি দিয়া চেহারায় লাবণ্য আনতে পারবা না। যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সবার আগে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দাও, এরপরে ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করো। দেখবা দুনিয়া আখিরাত উজালা সফল করে দিবেন কি। ফজরের নামাজে উঠতে পারো না, কি হয়েছে তোমাদের? ছাত্র ভাইরা, তোমাদেরকে বলছি, বাবাদেরকে তো তুমি করে বলছি না, আমার ছাত্র ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি। সকালবেলা ঘুম থেকে ওঠার সময় অ্যালার্ম দাও 8টায়। এখন সবাই কি বলি কথাটা, এটা সবাইকে বলা দরকার। আমার বাবারা, আমার ভাইরা, সকাল 8টায় ঘুম থেকে উঠবে, কারণ ইন্ডাস্ট্রিতে যেতে হবে, অফিসে যেতে হবে। 8টায় অ্যালার্ম সেট করে বউকে বলে, যারা বিবাহিত, যারা মিসকিন বিয়ে করে নেয় আর কই পাবে, বউকে বলে যে বউগো, খুব আদর করে বলে, বউগো আমাকে ডেকে দিও 8টায়। খবরদার 8টায় ডেকে না দিলে 9টার আগে অফিসে যেতে পারবো না। বস তখন জবাব দিয়ে নিবে। এখন আপনি 9টায় টাইম মতো যাওয়ার জন্য অ্যালার্ম সেট করলেন, বউকেও বলতে পারলেন, অফিসের ভয় করে যায় আছে। কোন শয়তান আপনাকে ধরলো যে ফজরের সময় ওঠার জন্য ভোর 5টার অ্যালার্ম আপনি ফোনে সেট করতে পারেন না? আপনি তো শয়তানের দাস হয়ে শয়তানের পথে জীবন পরিচালনা করে জাহান্নামের পথে হাঁটছেন। ঠিক তো কইলেন, কামগুলাকে ঘটায় বলে ফজরের নামাজে মানুষ হয় না কেন? আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? অবস্থা দেখলে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আইন। যে না, বলেন ফজরের নামাজ ফরজ না নফল? কি আজীব অবস্থা! তার বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদে ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজ আদায়ের জন্য ঢাকা থেকে গাড়ি চালায়া লক্ষ্মীপুরে চলে আসে। তার মতলবটা কোন জায়গায় জানেননি? ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। কি মতলব বাস বলে সে কি এখানে আসতো? এসে এখানে কিছু ছবি দিতে পারবে, বক্তব্য দিতে পারবে, এই জন্য শেষ। নামাজ কেন ছেড়ে দিচ্ছেন আপনি? যুবক ভাইদেরকে বলছে, সবাইকে বলছি, আমরা দিন শুরু করব নামাজ দিয়ে, আর ঘুমাতেও যাব নামাজ, এই এশার নামাজটা আদায় করে। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন না হাত তুলেন। জোশের ঠেলায় হুশ, এরকম হইলে হবে। আপনারা কি ভাবছেন যে হুজুর যা বলবে সব ঠিক? এই হুজুর বেঠিক বেঠিক কথা বলে বেশি কনসেন্ট্রেশন যাচাই করার জন্য। করছেন আপনারা? এই ভাই, লাল সোয়েটার কি হয়েছে? বলছি না এই হুজুর খুব সাংঘাতিক, ধরে ধরে ধরবে। বসে যান, ভয় পাইছি। আল্লাহ কবুল করেন। কি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বৃষ্টিও নাই, রহমতটা কার? বৃষ্টিটাও আল্লাহর রহমত। বৃষ্টি দেওয়া না দেওয়া কার ইচ্ছা? এটা তো আমাদের কিছু করার নেই। আমরা বান্দা হিসাবে সব সময় যার ফয়সালার উপরে সন্তুষ্ট তিনি কি? কয়টা শিক্ষা বলেছি? দেখি কার ব্রেন ভালো মনে রাখতে পারছে কিনা। 1 নাম্বার কি বলেছি?
নামাজ আমাদেরকে কি শেখায়? ঐক্যবদ্ধ থাকা শেখায়। নাম্বার 2, 2 নাম্বার কি বলেছি? সমাজে 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 ঠিক মতো বলতে হবে, মুখে কথা রাখা যাবে। নামাজ আমাদেরকে ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনের শিক্ষা। 3 নাম্বার, নামাজ আমাদেরকে পাঞ্চুয়ালিটি, নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায়। বলেন তো, নামাজ কি আপনি আপনার টাইম মতো পড়বেন না আল্লাহর দেওয়া টাইম মতো পড়বেন? কারণ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে সময়ানুবর্তিতার উপরে নির্দিষ্ট টাইম শিডিউলের ভিত্তিতে ফরজ যিনি করেছেন তিনি কে? ফজরের নামাজ যদি আপনি দিনের 12টা বাজে পড়েন হবে নাকি? জোহরের নামাজ যদি বলেন রাত 9টায় পড়বো হবে নাকি? না, নামাজের একটা টাইম আছে, টাইম মেইনটেইন করে নামাজ আদায় করতে হবে, টাইম শিডিউল মেইনটেইন করতে হবে। আদেশটা কার? তাহলে টাইম টাইম নামাজে আসতে হয়, টাইমলি আসতে হয়। এই যে টাইম মেইনটেইন করা নামাজ আমাদেরকে শেখায়। কিন্তু আমাদের এখন টাইম মেইনটেইন নামাজের বাইরে, মসজিদের বাইরে আছে নাই। দেখবেন যেই পোস্টারে লেখা, যেই লিফলেটে লেখা দেখবেন অনুষ্ঠান শুরু হবে 10টায়, পাবলিক বুঝে এটা 12টায়। কথা ভুল বলেছি? আমাদের কোনো কিছু টাইম মতো হয়? আমাদের 10টার গাড়ি কয়টায় যায় কেউ জানে? এক লোক ঢাকায় যাবে, রেলওয়ে স্টেশনে বসে আছে, 10টার টিকিট বসে আছে। যখন স্যারে সারুক, আমি বসে থাকলাম, হঠাৎ করে হুইসেল শুনছে। বাংলাদেশে এটা সম্ভব? একদম টাইম মতো চলে আসছে, খুশি হয়ে উঠছে, ব্যাগটেক টান দিচ্ছে। আরেকজন বলে, ভাই রে বসে যান, এটা গতকাল 10টায় যে গাড়ি ছিল ওইটা আজকে 10টায় আসছে, বসে যান। এরকম আছে না নাই? সময়ের প্রতি অবহেলা, সময়ের প্রতি অসচেতনতা, এটা আমাদের মতো আর কারো মধ্যে। এই জন্য আমরা উন্নতি করতে পারি নাই, আমাদের ক্যারিয়ার সুন্দর হয় না। যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আমাদের ক্যারিয়ার সুন্দর হয় না, আমাদের ক্যারিয়ার ভালো হয় না, সমৃদ্ধ হয় না। কেন? আমরা টাইমলি কাজ করি না। যদি টাইমলি কাজ করতাম আমাদের ক্যারিয়ার অনেক সুন্দর হতো, জীবন সুন্দর হতো, জীবনের সকল সেক্টরে পরিবর্তন আসতো, জীবনের সকল সেক্টরে আমরা সুখ শান্তি আর সমৃদ্ধি দেখতাম। এই যে অশান্তি সব দিকে ঝামেলা, এর কারণ টাইম মেইনটেইন হয়। নামাজ আমাদেরকে টাইম মেইনটেইন করা শেখায়। এটা মসজিদের বাইরে অ্যাপ্লাই করার দরকার আছে না? নাম্বার 4, নামাজের 4 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা। বসছি তো 2 নামাজের মাঝখানে, তো নামাজ কি শেখায় এটা নিয়ে আলোচনা করি। নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? মসজিদের ইমাম দরকার, তেলাওয়াত ঠিক না, তেলাওয়াত অশুদ্ধ, ইমাম রাখবেন কিনা? অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পেছনে আমরা নামাজ পড়বো নাকি? কামিল পাশ করেন নাই, দাওরায়ে হাদিস পাশ করেন নাই, এমন আলেম, এমন কেউ যদি থাকে তার পেছনে আমরা জুমার নামাজ পড়বো নাকি? এবার বলেন, ইমাম সাহেব যদি অনৈতিক কোন কাজের সঙ্গে জড়িত থাকেন, আমরা সেটা জানি, তাহলে তার পেছনে কি আমরা নামাজ পড়তে রাজি নাকি? ইমাম সাহেবের বউ যদি পর্দা না করে, ওই ইমামের পেছনে কি আপনারা নামাজ পড়বেন নাকি? হায় হায়, বোঝা গেল আমরা খুব সচেতন না অসচেতন? আলো জোরে বলেন, খুব সচেতন। কিন্তু প্রশ্ন হলো, 200, 400, 500, 1,500 মানুষের নামাজের ইমাম বানানোর জন্য এত কিছু দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নেতা বানানোর সময় লোকটা চোর কিনা, বাটপার কিনা, চাঁদাবাজ কিনা, টেন্ডারবাজ কিনা, ক্যাসিনোবাজ কিনা, হারামখোর কিনা, এইগুলো দেখে শুনে যাচাই বাছাই করি না বলে আমাদের মাথার উপর থেকে দুঃখ দুর্দশার বোঝা কমে। এই বুঝি আমাদের অবস্থা, এই বুঝি আমাদের অবস্থা। নামাজ তো ঠিকঠাক ইমাম না হলে নামাজ পড়েন না। তো নামাজের বাইরে যারা আপনাদেরকে চালাবে, আপনাদেরকে পরিচালনা করবে, ওই সময় কি একটু দেখতে মন চায় না এটা চোর কিনা, বাটপার কিনা? যদি আমরা এগুলো দেখতাম তাহলে শেষরা চোরগুলো আমাদের মাথার উপরে উঠতে পারতো না।
এখন দেখা যায় নামাজের বাইরের ইমামগুলো এমন শেষরা চোর, আমাদের খাটের নিচে জুতা থাকে, তাদের খাটের নিচে জনগণের তেল থাকে। ঠিক তো কইলেন। এদেরকে এই জায়গায় নিয়েছে কারা? আবার স্বীকারও করছে আমরা। কি সুন্দর মানুষ। আমরা যদি আল্লাহওয়ালা লোকদেরকে আমাদের নেতা পেতাম, আমাদের সমাজ বদলে যেত, সমাজের সুখ শান্তি আসতো। দেখেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছোটখাটো কোনো ভূখণ্ডের শাসন করতেছিলেন নাকি অর্ধ পৃথিবী শাসন করেছেন? টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের জন্য, জনগণের জন্যই কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম তোমরা আমার রিলেটিভ আত্মীয়, হয়তো তোমরা ব্যক্তিগত কথাবার্তা বলার জন্য আমার কাছে এসেছো। চিন্তা করলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেন মোমবাতির আগুন জ্বালিয়ে ব্যক্তিগত কথাবার্তা বললে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো মতো, আবু বকরের মতো। চাই কি চাই না? চাই কি চাই না? চাইলে একটু বানা থেকে সবাই একটু বলেন, এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো মতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। যদি আমাদের নেতা হতো মোরেরই মতো মতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমাদের নেতা হতো মোরেরই মতো মতো, আবু বকরের মতো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। তাহলে নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। কয় নাম্বার বলছি? আরো জোরে, পুরুষের মতো বলেন, আরো জোরে। দুপুরের খাবার খাইছি মনে হয় 12টা, আর কিচ্ছু খাই নাই, এখনো গলায় যে আওয়াজ দেখতেছেন তো আপনারা। খাইয়া আসছেন মনে একটু আগে, বেরি হচ্ছে না। একটানা 5.5 ঘন্টা গাড়ি চালায় যাওয়া, এখনো ঠিক আছে। যুবকরাও তো আওয়াজ দেয় না। লক্ষ্মীপুরের যুবকরা কি বুড়া হয়ে গেল নাকি? দেখি তো অবিবাহিতরা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা দিয়েছে কেন? মানে আরোপ করার ইচ্ছা আছে? অবিবাহিতরা আমার দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। একটু যাচাইয়ের জন্য বিবাহিতদেরকেও একটু দেওয়ায় দেখি, তারপরে বুঝবে এটা। বিবাহিতরা দেন তো, লিল্লাহি তাকবীর। বুঝতেছে না কিছু? সমান সমান লাগতেছে না? সমান সমান নাকি? যে না এই ভাই বোনের নোয়াখালী নাকি? নোয়াখালীর মানুষ কিন্তু খুব মজা, সব কথায় কেন। আমি আসার সময় বলতেছে আমার নেক্সট মাহফিল একটু পরে নোয়াখালীতে আছে, আসতেছেন কেন, ভালো আছেন কেন? কি সুন্দর ভাষা, সব জায়গায় খালি কেন। আমি যখন আরো 4-5 বছর আগে জীবনে প্রথম নোয়াখালী আসছিলাম, আমি এটা আমার প্রথম সফর ছিল, 4-5 বছর আগে আসছিলাম। ওই তো এই কি বলে কোম্পানিগঞ্জের ওই দিকে, কোন জায়গায় আমার স্পেসিফিক মনে নাই। খুব ভালো মানুষ, কিন্তু নোয়াখালীর মানুষ খুব ভালো মানুষ। খুব ঠান্ডা কুয়াশা পড়েছে। আমি আসছি, আসার পরে বলে ভালো আছেন কেন? আমি তো বুঝি না তখন, আমি তো সিলেটি মানুষ, জানেননি আপনারা। আমি তো সিলেটি ভাই, তা নোয়াখালীর ভাষা বা এই সময় কোনটাও বুঝতাম না। আমি আরো জায়গা আর থাকি আবার চিটাগা, এখানে তো আরো মজা। বদ্দা কেন আছো গমাজনি? সিলেট গেলে কইব কিতা বাবা হিসাব বালানি। আর চিটাগাঙে আর আপনাদের নোয়াখালীতে আসতে কি সুন্দর করে বলে ভালো আছেন কেন। মনে মনে ভাবলাম আমি ভালো আছি কেন জিজ্ঞেস করে, না ভালো আছিস কিনা এটা জিজ্ঞেস করে, বুঝতেছি না। আমি বললাম আলহামদুলিল্লাহ, এতটুকু বললাম, প্রথম আসছি তো। পরে বলতেছে হুজুর ভালো মতো আসছেন কেন?
আলহামদুলিল্লাহ। মানে আমি ভাবছিলাম মনে হয় বলতে যে ভালো মতো আসছেন কেন নাকি, আমি তো বুঝি না ভাই। একটু পরে বলতেছে হুজুর হানি খাইবেন, হানি হানি। আমি ভাবছি লোকটা মনে হয় শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ, যে কুয়াশা পড়েছে, আমি ঠান্ডায় একটু আমার কষ্ট হচ্ছে দেখে মনে হয় বলতেছে হুজুর একটু মধু আনি, একটু দই আসতে ভিতরে। বললাম ভাই প্লিজ আনতে পারলে খুব ভালো হয়। আমি খুশি হয়ে বলছি ভাই তাড়াতাড়ি আনেন। কিছুক্ষণ পরে তার হাতে দেখলাম গ্লাস। মনে মনে ভাবলাম চাইলাম হানি, আনলো দেখি পানি। বললাম ভাই চাইলাম হানি, আনলেন দেখি পানি। কয় হুজুর আমি তো হানির কথাই বুঝছি। আসলে ভাষা সুবহানাল্লাহ, এটা হাসির কিছু না, হাসির কিছু না। এই যে ভাষার বৈচিত্র্য, এদিকে তাকান ভাই। অনেকে বিভিন্ন অঞ্চলের ভাষা নিয়ে ঠাট্টা মশকরা করে না। ومن آياته خلق السماء ومن آياته خلق السماوات والأرض واختلاف ألوانكم وألسنتكم إن في ذلك لآيات لقوم يعقلون। আল্লাহ তাআলা বলছেন এই যে ভাষা আর বর্ণের বৈচিত্র্যতা, এর ভেতরে যার কুদরতের নিদর্শন পাওয়া যায় তিনি কি? দেখেন এখানে নোয়াখালী আছে, চিটাগাংও আছে, আমার সাথে সফর সঙ্গীরা। আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে আমার সাথে যারা আছেন সব চট্টগ্রামে, আমি সিলেটের, আপনারা নোয়াখালী। দেখেন এটা উদাহরণ দিচ্ছি। আমরা সিলেটে বলি কাউকে পাইলে কিতাবা ভাই সব ভালো আছেন নি, আর আপনারা কি বলেন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কি বলেন? বলেন বলেন আপনি ভালো আছেন নি? খুব সুন্দর মাশাআল্লাহ। আপনি ভালো আছেন নি? চিটাগাংয়ে বলে বোধা কেন আছো? এখন দেখেন হাসাহাসির জন্য বলেন। দেখেন তো সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, এই তিন অঞ্চলের তিনজন মানুষের ঠোঁট একরকম না দুই রকম? জিহ্বা একরকম না দুই রকম? তার মানে কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা এই ভাষা কি? দেখা যায় চীন দেশের মানুষেরও ঠোঁট আছে, দাঁত আছে, জিহ্বা আছে। আমরা কথা বলি বাংলায় আসে ওয়ান 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 করে কি জানি বলে, আমরা কিছুই বুঝি। পৃথিবীর সব দেশের মানুষ যারা, তাদের কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা ভিন্ন। এর ভেতরে যার কুদরত কি আছে তিনি কে? আল্লাহকে চিনতে পারবেন আপনি এটা দেখে। আপনি কোন অঞ্চলের মানুষ কোন অঞ্চলের মানুষের ভাষা বুঝে না, এক নোয়াখালী আর আরেকটা সিলেটিকে দাঁড় করাইয়া দেন, একজন আরেকজনের ভাষা কিছুই বুঝবে। আমি যদি অঙ্ক সিলেটি মাথা আরম্ভ করে একবারে সারা ওয়াজ সিলেটি হলে নাই, আপনারা কিন্তু সারা বুঝতে নাই। বুঝতে পেরেছেন? বলছি যে আমি যদি কমপ্লিটলি সিলেটি ভাষায় এখন কথা বলা শুরু করে দিই, আপনারা কিন্তু টোটালি বুঝতে পারবেন, কিছু কিছু বুঝবেন, তুরা বুঝবার, কিন্তু হকলতা বুঝা দেই তো তুরা বুঝছে সারা মাত বুঝাও যায়। যাই হোক, এই যে ভাষার ভিন্নতার মধ্যে একটা মজা আছে। আল্লাহকে চেনার একটা উপায় আছে না? নেই? আমরা বলছিলাম নামাজের 5 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা দেয়। ভুল নেতৃত্ব সংশোধন করার শিক্ষা। বলেন তো আপনার ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছেন, আমরা সকলেই জানি নামাজ যে সূরা দিয়ে শুরু করতে হয়, সূরাটার নাম কি? পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন, সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরাটা দিয়ে নামাজ শুরু হয়। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ভুলবশত সূরা ফাতিহা না বলে শুরু করছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আলেম লাগবে না, সাধারণ মানুষ যে সে বলবে হুজুরের কি মাথা খারাপ হইল না? ও হুজুর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেছন থেকে কি আসে? লোকমা আসে। কি আসে? তার মানে বোঝা গেল ইমাম আপনি যত বড়ই যোগ্যতা সম্পন্ন ইমাম হন না কেন, আপনি যদি আল্লাহর দেওয়া তরিকা মতো নামাজ আদায় না করেন, পেছনে কিন্তু আমরা মুক্তাদি আছি, মুসল্লি আছি, আমরা ভুল ধরে ছাড়বো। নামাজের এই শিক্ষা বাইরেও থাকা লাগবে। দেখেন ইসলামী খেলাফতের যে শাসকগণ ছিলেন, আপনারা ইতিহাস পড়ে দেখবেন, যখনই তারা দায়িত্ব গ্রহণ করেছেন, আবু বকর বলেন আর ওমর বলেন, উসমান বলেন আর আলী বলেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তারা দায়িত্ব গ্রহণের সময় বলেছেন যতক্ষণ আমাকে আল্লাহ আর রাসূলের
আনুগত্যের পথে দেখবা, ততক্ষণ অনুসরণ করবা। যখনই দেখবা সেখান থেকে বিচ্যুত হয়েছে, আমাকে সংশোধন করে দিবা। তার মানে হলো আমাদের মুসলমানদের সমাজে কেউ যদি আমাদের নেতা হয়ে অনইসলামিক বক্তব্য শুরু করে, অনইসলামিক কথাবার্তা, ইসলাম বিরোধী কাজ শুরু করে, আমরা উগ্র হব না, তারে আমরা আদর করে বুঝাবো, আদর করে বুঝাবো, যেমনি করে আদর করে ইমামকে লুকমা দেই। কিন্তু আদর করতে করতে যদি না মানে, তাইলে দেখেন ইমাম সাহেব বারবার ভুল করতেছে, ওই ইমামের পেছনে নামাজ পড়ি আমরা, সঙ্গে সঙ্গে তাকে পেছনে টেনে নিয়ে আসি। সুতরাং আমাদের ইমাম হয়ে, আমাদের নেতা হয়ে বারবার ভুল করবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, আমরা উগ্র হব না, আমরা বুঝাবো। বুঝার পরেও বুঝতে পারলে ঠাট্টা ধরে নামাইবা। এই জিনিসের শিক্ষা পাওয়া যায় কোথায়? আরো জোরে বলেন। দেখছেন কারবার? নামাজের কয়টা শিক্ষা বলছি? সারা রাত বললেও শেষ করা যাবে। কারণ আমরা যারা কথা বলি, আমরা আমাদের কথা বলি না, কথাগুলো কার? যার কথাগুলো বলি এগুলো শেষ করার মতো নয়। কারণ রব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি বলে দিন, এই দুনিয়ার সকল সাগরের, মহাসাগরের পানি দিয়ে যদি কলমের কালি বানানো হয়, আর সেই কলমের কালি দিয়ে যদি তোমার রবের কথাগুলো লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে কলমের কালি অর্থাৎ সাগর, মহাসাগরের পানি ফুরিয়ে যাবে, তোমার রবের কথাগুলো লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আপনি কোন জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে দেখুন ৫-৭ মিনিট পর কথা আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর কালাম থেকে কথা শুরু হলে কথা শেষ করা যায়। কারণ এটা হচ্ছে জ্ঞানের দরিয়া, জ্ঞানের সাম্রাজ্য। এই জ্ঞানের সাম্রাজ্যের অতল গহ্বরে, অতল তলদেশে অবগাহন করা তো দূরের কথা, তীরে হাঁটতে হাঁটতে একটা বালুকণাও গোনা সম্ভব হবে না। কারণ কালামটা কার? নামাজের শিক্ষা বলছি কয়টা? তাহলে আরো একটা শিক্ষা বলে ফেলি। বলার তো ছিল অনেক কিছু, সামনে আল্লাহ সুযোগ করে দিলে বলবো ইনশাআল্লাহ। 5টা কি মনে আছে? চলেন একটা ক্লাস টেস্ট হয়ে যাক, দেখি কারা কারা মনে রাখতে পেরেছি। আমরা নামাজের 1 নম্বর শিক্ষা বলেছি, নামাজ আমাদেরকে কি থাকার শিক্ষা দেয়? বাপরে বাপ, এই জন্য তো নোয়াখালীর মানুষ বাংলাদেশের সব সেক্টরে, কারণ মাথা পাক না, মনে থাকে। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছেন নি আপনারা? আপনারা যে বলেন তাই না, শিখলাম যে। ওকে, নাম্বার 2, এই তো ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, ভ্রাতৃত্ববোধ শেখায়। নাম্বার 3, নামাজ আমাদেরকে টাইম মেইনটেইন শেখায়। নাম্বার 4, নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচন শেখায়। নাম্বার 5, নামাজ আমাদেরকে নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধন শেখায়। এরপরে নাম্বার 6 নাম্বার, নামাজ আমাদেরকে কোরআন ভিত্তিক, কোরআনের আলোয় আলোকিত জীবন গঠন শেখায়। কোরআন দিয়ে জীবন চালাতে হবে, এটা নামাজ শেখায়। আমি তো আগেই বলেছি, একজন মানুষ নামাজ বুঝলে তার জীবন সাকসেসফুল হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বলেন তো, নামাজের মধ্যে কোন বই থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক? পুরুষ মানুষের মতো আওয়াজ দেন। নামাজের ভেতরে কোন বই থেকে তেলাওয়াত করা কম্পালসারি, বাধ্যতামূলক? আরো জোরে কুরআন, আরো জোরে, আরো জোরে, জোরে বলেন কুরআন। বলেন তো, আপনাদের এলাকার হুজুর বুখারীর উস্তাদ, বুখারী পড়ান, তিনি ভাবলেন আমি বুখারীর উস্তাদ, আমি যে বুখারীর উস্তাদ এটা বোঝানো দরকার। আল্লাহু আকবার। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বুখারীর তেলাওয়াত দিয়ে নামাজ শুরু, নামাজ হবে নাকি? আপনি বললেন হুজুর বুখারীর উস্তাদ, আপনি মাদ্রাসায় গিয়ে বুখারী পড়ান, নামাজের ভেতরে চলবে কুরআন। এটা কি বুখারীকে ছোট করলাম? না, আপনি কোরআন বোঝার জন্য বুখারী দরকার আছে। কারণ আপনি শুধু কোরআন দিয়ে কোরআন বুঝতে পারবেন না, কোরআন বোঝার জন্য হাদিসেরও। কিন্তু আমি এক্সাম্পলটা দিয়েছি, কোরআন দিয়ে যে জীবন চালাবেন,
হাদিস ছাড়া কিন্তু জীবনে কোনোদিন কোরআন বুঝতে পারবেন না। আমার দেশে কোনো এক্সেলেন্ট লোক বের হয়েছে হাদিস মানতে যায় না, খালি কোরআন দিয়ে আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন না। নবীজি বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটো জিনিস দিয়ে যাচ্ছি, এগুলো আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। এক নাম্বার আল্লাহর কিতাব, দুই নাম্বার আমার সুন্নাহ। সুবহানাল্লাহ। হাদিস লাগবে কোরআন বোঝার জন্য। আমি এটা বুঝাচ্ছি এই জন্য যে আমরা অনেকেই নামাজের ভেতরে মসজিদে কোরআন মানি, বাইরে কোরআন মানি অমিয়া। নামাজের মধ্যে কোরআন ছাড়া অন্য কোনো বই থেকে তেলাওয়াত করা যায়? তাহলে নামাজ আমাদেরকে কি শেখায় দেখেন। নামাজের ভেতরে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত যেমন বাধ্যতামূলক, ঠিক তেমনি ভাবে মসজিদের বাহিরে এই কোরআনের আইন সব জায়গায় মানাটাও হলো বাধ্যতামূলক। এখন মসজিদে কোরআনের আইন মানে কোরআন তেলাওয়াত করে সমাজে কোরআনের আইন চলতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। কোরআনের দায়ীদের উপরে জুলুম নির্যাতন আছে, মাথায় টুপি লাগায়, আবার হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয়। আমি শুনছি কুকুর নাকি ভাদ্র মাস আসলে পাগলা হয়। আমার দেশে নতুন করে এক পাগলা কুত থেকে জানিয়ে আসছে, প্রত্যেক দিনই তার পাগলামি বাড়তেছে। এই পাগলার পাগলামি যদি বন্ধ না হয়, মানুষ যে কি করবে মানুষই জানে, আমি জানি। এই পাগলা কয়েকদিন পর পর কি জানি বলে, আবুল তাবুল বলে। কিছুদিন, আমি তো কারো নাম বলতেছি না, কিছুদিন আগে কয় হুজুরদের নাকি দাড়ি মুসকামায় দিবে। আমি বলেছিলাম এটা কোনো ব্যক্তিত্ববান মানুষের কথা হতে পারে না, এটা কেবল নাপিতের ঘরের নাপিত বলতে পারে। আযান হয়ে গেছে, আমি আর কথা বলবো না। আল্লাহ আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।